নমস্কার, কেমন আছো সবাই? সিম্পল ঝুমার আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন ভোর 4টে, আমরা চেক আউট করে বেরিয়ে পড়েছি মায়াপুর থেকে মুর্শিদাবাদের উদ্দেশ্যে। মুর্শিদাবাদে চলে এসেছি। তো মুর্শিদাবাদটা দেখো কীরকম, এটা একদমই একটা মুসলমান এরিয়া পুরোটাই। তো খুব একটা যে মানে আমরা সকল গিয়ে হয়তো থাকতে পারবো না, তো তোমাদেরকে পুরো পরিবেশটা করে দেখাচ্ছি। আর এই যে এখানটায় বার করছে, এটা একটা ছোট্ট হোটেল, এখানটাতে রান্নাবান্না হবে আজকে। আর আমাদের মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে। তো এই যে দেখো ঘোড়ার গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, এবারে ঘোড়ার গাড়িতে চড়েই কিন্তু পুরো মুর্শিদাবাদে হাজারদুয়ারি, তারপর অনেক অনেক জায়গাগুলো ঘোরা হবে, কাঠগোলা, অনেক অনেক জায়গা ঘুরবো। হয়তো সব জায়গায় মোবাইল এলাও নাও হতে পারে, তো যতটুকু আমি দেখাতে পারবো বা যতটুকু তুলতে পারবো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো চলো, আমরা বসে পড়েছি ঘোড়ার গাড়িতে, এবার যাচ্ছি আস্তে আস্তে। জীবনে এই প্রথম ঘোড়ার গাড়িতে বসলাম, ভালো লাগছে, খুব ভালো লাগছে সত্যি। আর ভয় করছে যে কোনো মতে ঘোড়ার উপর দিকে না পাগুলো তুলে দেয়, তখন এদিকে আমরা একদম এরকম জায়গাটা দেখতে পাচ্ছি একদম ফাঁকা। পিছন দিকে পিছাবো, পিছন দিকে পিছালে আমরা এখানে দুম বাস আর আমাদের এখানে উঠতে হবে না। আমি ইয়াতে সরকি যাচ্ছি, আমার ভয় লাগে। চলো, আমরা পৌঁছে গেছি কাঠগোলাতে। তো এখানে দেখো আমরা ঢুকছি, যে গেটটা বুঝতে পারছো কিছু? গেটটা দেখে কিছু মনে পড়ছে তোমাদের? হয়তো নাও পড়তে পারে, তবে ভিতরটা দেখে অবশ্যই কিছু মনে পড়বে, যেটা হয়তো তোমরা টিভিতে দেখেছিলে, কোনো মুভিতে, মানে বইতে, সিনেমা, তারপর তোমার এমনি কোনো গানে, তো অনেক কিছু হয়েছে, সিরিয়াল। তো এখন বলবো না, তোমরাই দেখো। এখানটা হয়তো বুঝতে পারবে না, কিন্তু আর একটু ভিতরে যাই তাহলে কিন্তু পুরোটাই বুঝতে পারবে যে হ্যাঁ, কোথায় দেখেছি এটা। তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝে গিয়েছো, এখানে রানী রাসমণি শুটিং হয়েছিল। তারপরে বলদুর্গা মাইকি অঙ্কুশের যে বইটা, সিনেমাটা, সেটাও হয়েছিল। তারপর আরও অনেক অনেক বিভিন্ন মানে কাজে লেগেছে। তো এখানেই সেটা বলবে অবশ্য, আমি যেহেতু ভিডিওটা পরে ছাড়ছি, আমি তো এগুলো সব কিছু শুনে নিয়েছি। আর এটা পুরোটাই কিন্তু আম বাগান, দেখতে পাচ্ছ? খুবই সুন্দর একটা জায়গা। তো ওখানে গিয়ে আমাদেরকে টিকিট কাটতে হবে, আর টিকিট কাটার পর একজন গাইড দেবে। গাইডকে হয়তো কিছু টাকা লাগবে সকলে জনে জনে, তো সেই গাইডেই আমাদেরকে পুরোটা গাইড করে ঘোরাবে। কারণ আমরা নিজেরা তো মানে সব জিনিসটা জানি না, প্রত্যেকটা জিনিস, তো উনিই আমাদেরকে প্রত্যেকটা জিনিস বুঝিয়ে তারপর ঘোরাবে। এই যে টিকিট ঘর, এখানে টিকিট কাটা হচ্ছে। আর এই যে সাইনবোর্ড, এই এতগুলো জায়গা রয়েছে, প্রত্যেকটা জায়গা দেখানো হবে। আর এখানে প্রত্যেকটা মানে সব জিনিসের ইতিহাস পুরো দেওয়া রয়েছে। তো তোমাদেরকে সেটা আর বললাম না, চলো আমরা ভিতরে প্রবেশ করছি। এই যে ইনি হচ্ছেন আমাদের গাইডার। এটা হচ্ছে মানে সুড়ঙ্গ পথ। এই সুড়ঙ্গ পথ দিয়ে নাকি আগেকার রাজারা মানে যাওয়া আসা করতো। দেখো এখানে সব কিছু বোঝানো হবে। এই যে দেখো বাড়িটা, সামনের থেকে দেখাবো, এটা তোমাদের সাইড থেকে দেখাচ্ছি আমি। মোবাইল না পড়ে যাবে, সেটা গেছে, আর নাম পাওয়া যাবে না, অনেক গভীর। থেকে বাড়ি সরানো যত লোক কাজ করে তাদের মাইনা এই টিকিট থেকেই দেয়। এটা প্রাইভেট বাড়ি, সরকারি না। আচ্ছা এবার বলি দাদা, এখান থেকে দাঁড়িয়ে এই ঘরটা যদি হঠাৎ দেখেন, একতলা ঘর ভাববেন তো, এই ঘরটা 3 তলা।
যারা রেলিং এর কাছে দাঁড়িয়ে ছিলেন নিচে একটা ঘর দেখেছেন, ওটা দোতলা, একতলা ঘর দেখতে পাননি, জলে ডুবে আছে। আপনারা ঘর থেকে কি দেখলেন? দুই দিকে পিছনে কুয়ো, সামনে সিঁড়ি, সামনের সিঁড়িটা নিচের একতলা ঘরে ঢুকছে, কিন্তু একতলা ঘরটা জলে ডুবে। তাহলে প্রশ্ন হচ্ছে সিঁড়ি দিয়ে ওরা নিচে নামতো কি করে তখনকার দিনে? জল তো, তখন জল ছিল না। এই জলটা কোনো বৃষ্টির জল না, এখানে জলে ডুবেছে ঘরটা একটাই কারণে, ওই নিচের ঘর থেকে বাঁ দিক দিয়ে রাস্তা, তখন জল ছিল না, এই কোণা বরাবর চলে গেছে। এখান থেকে শুরু, মাটির তলা দিয়ে 1 কিলোমিটার জগৎ শেঠের বাড়ি। এখান থেকে জগৎ শেঠের বাড়ি যাওয়া যেত, ওরা হেঁটে লুকিয়ে এই পথ দিয়ে ব্যবসা করতো। কিন্তু জগৎ শেঠের বাড়িটা পরবর্তীকালে কি হয়েছে জানেন? পুরোপুরি ভাগীরথী নদীর জলে ডুবে গেছে, যে নদী হাজারদুয়ারি পাশ দিয়ে বইছে, ফলে রাস্তা নদীর সাথে যোগ হয়ে গেছে। সেই নদীর জলটা নিচে সুড়ঙ্গ রাস্তা দিয়ে এখানে ঢুকছে। তাই নদীর জল যখন বর্ষাকালে প্রচন্ড বাড়ে, এখানকার জল বেড়ে যাবে, আর নদীর জল কমলে এখানকার জল কমে যাবে। ঠিক আছে, কিন্তু এখানে নামতে দেয় না কেন বলুন তো? এই ভিড়ের মধ্যে নামলে না ধাক্কা ধাক্কি হয়, বয়স্ক মানুষ কোলে বাচ্চা নিয়ে কেউ যদি সিঁড়িতে পড়ে যায় অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে। তাই এবাড়ির মালিকের তরফ থেকেই নিচে মেন গেটটাতে মেরে দিয়েছে তালা। আপনারা যদি একটু বলেন নিচে গিয়ে নামবো, দেখবো জিনিসটা কি আছে, গেট যাবে না খোলা, তাহলে গাছতলায় দাঁড়িয়ে বলুন কি করবেন? সামনে হাঁটার পালা, চলুন হাঁটি। সবাই এক জায়গায় চলে আসেন। কাছাকাছি দেখতে পাচ্ছেন না প্যালেসটাকে? রাসমণি সিরিয়ালে দেখিয়েছে, বেহুলা সিরিয়ালে দেখিয়েছে, আমি সিরাজের বেগম, মহাপীর তারাপীঠ, একেন বাবু, অনেক শুটিং হয়েছে এখানে। অঙ্কুশের বাংলা সিনেমা বলদুর্গা মাইকি, তো দাদা এই কাঠগোলা প্যালেসের এই যে পুলিশ ক্যাম্প লেখা ঘরটা, এইখানে রানীরা স্নান করতো। আর এই যে লম্বা হলুদ ঘরটা দেখছেন, এটা রান্নাঘর ছিল। মাসিমা বাড়িতে রান্না আপনারাই করেন, 10টা লোকের রান্না বানাতে এত বড় ঘর লাগবে? তাহলে এত বড় রান্নাঘর মানে বুঝতে পারছেন কত লোকের রান্না হতো। এখন এটা বেডরুম, মালিক কলকাতা থেকে যখন আসেন এখানে ছবি লিখছো, ঠিক আছে? তো রান্নাঘর হয়ে গেছে বেডরুম, স্নানাগার হয়ে গেছে স্টোর রুম, নিচে দেখছেন। ও আমার তো মাথা মনে পড়েছে, নিচে হাঁটি, চলো আমরা হাগা হাঁটি, হাগা হাগা ঘাটি, চলো হাত চলো। এক জায়গায় চলে আসেন, ছবি ফিরার পথে নিতে পারবেন। জুতা খুলিয়ে প্রবেশ করুন। কি পঠে না এগুলো কি বটে? ঠাকুর সত্যি বটে এগুলো? ঠাকুর সত্যি বটে বলি, এগুলো আগে কারে চলে আসেন, ছবি নেবেন ফিরার পথে এখান থেকে ছবি তুলতে তুলতে যাবেন সব। চলে আসেন দাদা, এই গাছের ফুল থেকেই আতর হয়, আতর সেন্ট। কি গাছের নামটা চাপা, ভিতরটা ফাঁপা, সাইডে বাগান, সামনে আগান। এই ডালটা পড়ে গেছে 24 বছর আগে, ওখান থেকে খুলে 24 বছর, এ দেখেন বেঁচে 24 বছরে পুরো থেকে ডালটাই মরে নেই তো গাছ কি মরবে? নবাবী কালের কত স্মৃতি নিয়ে গাছটা বেঁচে একা, আদার্স গাছের বয়স বেশি না। কত বয়সে গেছে? নবাবী কালে, নবাবী কালের 156 বছর বয়স গাছটা। আচ্ছা এবার চাপা, এটা কি গাছ? শ্বেত চাপা। চাপা দুর্গাপূজার আগে। আচ্ছা বলি দাদা, এবার লাস্ট কথাটা একটু শুনে নেন। আমি যেভাবে বলছি আমার কথা শুনে সেইভাবে ঘুরে বেরাবেন, সুন্দরভাবে দেখা হয়ে যাবে কাঠগোলা। কাঠগোলা বাগানের লাস্ট এরিয়া হচ্ছে মন্দির। প্রত্যেকটা জায়গায় কিন্তু ক্যামেরা এলাও না, এই যে যেমন মিউজিয়ামটার ভিতরে ক্যামেরা এলাও না। তো অনেকগুলো জিনিস তোমাদেরকে আমি দেখাতে পারিনি, আর বাকি যে কটা রয়েছে সব কটাই তোমাদেরকে
তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, আর আগে যে পুকুরটা দেখলে না, একটা পুকুর যে দেখালাম, তো ওই পুকুরের মাছ নাকি এখানে কেউ খায় না, আগেকার রাজারাও খেতেন না। তো মাছ যদি বলছে কোনো দিন মারা যেত, সেই মাছটাকে তুলে কিন্তু তারা কবর দিত, মানে এমনই নিয়ম। তো এখনও অবধি বলছে সেই রুলেই চালু রয়েছে, ওই পুকুরের মাছ কেউ খায়নি, আর মরে গেলে কিন্তু কবর দেয়। তোমাদেরকে পুরো কথাগুলো শোনাতে পারিনি, উনিই বলছিলেন, কিন্তু মানে এতটা কথাগুলো পুরোটা দিতে গেলে না ভিডিওটা হয়তো অনেকটা বড় হয়ে যাবে, তার জন্য আমি অল্প অল্প কেটে কেটে দিয়েছি। আর এই যে এখানটায় বসে নাকি তারা বিকেলে বসে থাকতেন, মানে সত্যি কাজগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর, এগুলো নিজের চোখে না দেখলে কিন্তু সত্যি একদমই একটা যেন খুব বড়। এর ভিতরে কিন্তু আর ক্যামেরা এলাও না, এখানে লেখাই রয়েছে বড় বড় করে, তো এটা অবধি তোমাদেরকে দেখাতে পারবো। ব্যাস চলো, আমরা দেখে ওই সাইডে ঢুকে এই দিকটা হয়ে বেরিয়ে গেছি। এবার তোমাদেরকে এখানে একটা মানে খুব সুন্দর জিনিস রয়েছে যেটা খুবই আকর্ষণীয়, চলো তোমাদেরকে দেখাই। আচ্ছা না, চিড়িয়াখানা পাখি আছে। চিড়িয়াখানাটা কোন দিকে আছে? পাশে। তো চিড়িয়াখানাটা উনি আর আমাদেরকে দেখায়নি, বললো তোমরা চলে যাও, নিজে নিজে দেখে নাও। তো প্রথমে আমরা খুঁজে পাইনি, তারপর ওই যে ওখানেই বলে দিল যারা বসে রয়েছে টিকিট কাউন্টারের কাছে। তো আমরা ঢুকে পড়েছি, যে দেখো বিভিন্ন ধরনের মাছ, বিভিন্ন ধরনের মানে পাখি, বহু পাখি, মানে অনেক চীনের পাখি, এখানের পাখি, মানে বহু পাখি, অত হয়তো নামও আমি জানি না অত শত। আর এখানে যে অ্যাকোরিয়াম রাখা আছে, ওগুলো মাছ আছে। সৌভিক তো এইসব দেখে খুবই আনন্দ, ওর তো পাখি মাছ এইসবের প্রতি নেশাটাও বেশি, তোমরা সকলেই জানো সেটা। মানে এখান দিয়ে বলছে মা আর আমি যাব না, এটাই দেখতে থাকবো। ভালো লাগছে, খুব সুন্দর। তবে বড় বড় করে লেখা রয়েছে প্রত্যেকটা জায়গাতে যে পাখি মাছ সব কিছুকে কোনো কিছু খাবার যাতে কেউ না দেয়, কারণ বলা যায় না তো কোনটা খেয়ে কার কী হয়ে যায়। তো সব কিছু লেখা রয়েছে, ও সকলকে হাত দিতেও মানা করেছে, তোমরা দেখো, দেখে আস্তে আস্তে বেরিয়ে যাও। তাই সৌভিক বলছে মা একটা মাছ ধরবো, বলি তোকে এমন মারবে না, ওর তো একদম খুব নেশা। আর এগুলো দেখলে কার না ভালো লাগে বলো, আমরা বড়রাই কিন্তু এই মানে ধরার জন্য কি করি, আর ও তো একটা বাচ্চা, কি অসাধারণ লাগছে দেখতে পাচ্ছ। এটা পুরোটাই কিন্তু খোলা রয়েছে, এটা কিন্তু কোনো কাজ টাচ দেওয়া নেই। মুরগি এরকম দেখিয়েছে পাখিগুলো, তুলবে মুরগি চিড়িয়াখানা তো দেখে এলি, ফোনে দেখিয়েছি আমি এই পাখিগুলো। ও যেন কি একটা নাম ওঠে, ও এরকম দেখিয়েছি ফোনে। হাট রে ওই যে সাদা, ও এখানে দাঁড়া, একটা ছবি তুলি দে, হাঁ চলো এখানটা, ওখানটা দাঁড়া, ওখানটা দাঁড়া। সামনের থেকে গুগলো উঠছে যে বন্ধ।
কাছে যাননি, বন্ধ দেননি। এটা তুলবার ছবি। কালকে ইয়ার আছে কালি রে। জুনা এই জলটা যাচ্ছে আয়। না এই পাখিগুলা মাংস খায়। কামড়া দিব চলে এসো বুঝা। দাঁড়া দাঁড়া। রবিকে বললাম এত সুন্দর লাগছে এইখানটা, বলি তুই একটু দাঁড়া, হাতির সুরটা ধরে একটা ছবি নি। তো সে দাঁড়িয়েছে দেখো। আর এই পুকুরটা দেখলেই মানে তোমাদের সকলে নামতে ইচ্ছা করবে। মাছগুলো দেখো একবার, শুধু তোমরা মাছগুলো দেখো। কেউ চাইলে বোটিংও করতে পারে, হয়তো তার জন্য টিকিটও কাটতে হয়, তো সেটা আমরা জানি না। আমি অবশ্য আমরা এইসব করিও নি। তো বোটিং যেহেতু রাখা আছে, অবশ্যই কেউ বোটিং করে, মানে টিকিট দিয়ে করে। আর এই মাছগুলো হচ্ছে সব থেকে বেশি আকর্ষণীয়, দেখতে পাচ্ছ একদম ওপরে উঠে চলে আসছে, প্রচুর মাছ প্রচুর। এই যে একদম বাড়িটার বাইরের দিকে আমরা বেরিয়ে যাচ্ছি, হয়ে গেছে প্রত্যেকটা জায়গা দেখা। তো যেখানে যেখানে ক্যামেরা এলাও ছিল প্রত্যেকটা জিনিস তোমাদেরকে দেখিয়েছি, আর বাদ বাকি যেখানে ক্যামেরা এলাও থাকেনি সেখানে করিনি। তো এবারে আর রাস্তাটা ভিডিও করিনি, একেবারে চলে এসেছি হাজারদুয়ারি, এখানে এসে ভিডিওটা অন করলাম। তো এই যে দেখো বাইরেটা খুব সুন্দর, খুবই সুন্দর, একটা দেখার মতো অপূর্ব একটা দৃশ্য। তবে কি জানো তো, একটাই কষ্টকর লাগছে, মানে এত প্রচণ্ড রোদ দিচ্ছে যে কি বলবো, প্রচণ্ড রোদ। আর অবস্থা দেখতেই পাচ্ছ সকলের কি হয়েছে। আর পুরো একদম পরিবেশটা দেখো, একদম খুব খুব সুন্দর খুব। তো সকলে বলছে ভিতরে নাকি ক্যামেরা এলাও না, এখানেও সেম প্রসেস। তো বাইরেটাই তোমাদেরকে দেখাচ্ছি, ক্যামেরা ভিতরে এলাও দেবে না করতে। তো চলো যতটুকু দেখানো যায় বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি। তবে খুবই সুন্দর, তোমরা চাইলে একবার অবশ্যই ঘুরে যেতে পারো, খুব সুন্দর। চলো তাহলে, আর যেহেতু ভিতর পর্যন্ত ক্যামেরা নিয়ে যেতে পারবো না, ভিডিওটা তাহলে এবার শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে, ভালো লাগলে একটা লাইক করবে। আর যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু বেশি বেশি করে শেয়ার করবে, যাতে এই জায়গাগুলো দেখে তাদেরও মনে একটা আকর্ষণ হয় যে না আমরাও গিয়ে একবার দেখব। খুবই সুন্দর জায়গাগুলো, খুব সুন্দর। তো এখনও অনেক কটা জায়গা রয়েছে দেখার জন্য। চলো তাহলে এবার দেখা হবে পরের একটি ভিডিওতে।